তো নিয়ে এসছে আজকে সকালবেলায় মা বাগান থেকে একটা মোচা। বাড়িতে যে ঠাকুমা আসে সেই ঠাকুমার রেসিপি কিন্তু আজকে কালকে প্রসাদ ঠাম্মি বলেছে। ওরে বাবা, না না পড়বে কোথায়, দুই পাশে আটকে গেছে। কোনটা? এটা আমার। শুভ সকাল বন্ধুরা, সকালবেলায় ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও আছি মোটামুটি, চলছে। আমরা সকালবেলায় যে আমাদের সকালবেলা গরম জল, সকালবেলা গরম জল হচ্ছে আমাদের বাদাম, তারপরে খেজুর। জলটা খেয়ে না, জলটা খেয়ে না। খেজুর খেয়েছো তুমি? স্কুলে যাবো বলে তাড়াহুড়ো করে খাই দিচ্ছি। আজকে আবার বন্ধের ডাক দিয়েছে 12 ঘন্টার জন্য, তো সেই কারণে আমরা জানতাম না অ্যাকচুয়ালি। তো কিষানুর স্কুলে যাওয়া রেডি হয়ে গেছিল, তারপরে শোনা গেল যে বন্ধ, স্কুল বন্ধ। খাওয়া দাওয়া হলো, এবার এই যে কিষানু মিতরও যাচ্ছে প্রাইভেটে। ওরে বাবা, একদম সাজুগুজু করে সব খাওয়া দাওয়া করে এই কাপ প্লেট সব ধুয়ে তারপরে যাচ্ছে। ছেলের চিন্তা আছে না, সব ধুয়েছে এগুলো। বলেছি তুমি তো বেবি, তুমি কি আর এগুলো ধুতে পারো? বেবিদের ধুতে নেই। বলছে না না আমি বেবি না, আমি তো কিষানু মিত্র। কি হলো, কি হলো? ও আচ্ছা, ভুতুভুতো করে না, বেবিরা বেবি না, হচ্ছে কিষানু মিত্র। ভুতুভুতো কই? তো বন্ধুরা, গরমের দিন কার কার ভালো লাগে? আমার তো বাবা ভালো লাগে না। আমার তো শীতের দিন দারুণ লাগে, কারণ গরমের দিনে কোথাও গিয়ে শান্তি নেই, ঘুরে শান্তি নেই, খেয়ে শান্তি নেই, বসে শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। তো শীতের দিনে আর যাই হোক, খেয়ে ঘুরে ভীষণ শান্তি। তো প্রকৃতির নিয়ম, গরমকাল শীতকাল এগুলো আসবেই। তো আমাদের ভালো লাগা না লাগার সাথে প্রকৃতির কোনো লেনদেন নেই, তাতে কোনো চেঞ্জেসও আসবে না। তো আমাদেরকেই প্রকৃতির সাথে মিলে ঝুলে চলতে হবে। তো যেরকম শীত আসবে 3 মাস, তো গরম থাকবে বাকি 9 মাস, এটাই তো হচ্ছে। তো যাই হোক, গরমের দিনে আমাদেরকে এই ভদ্র সমাজে চলতে গেলে একটু গায়ে পারফিউম ইউজ করতেই হবে। তো সেই জন্য এমন একটা পারফিউম আমরা ইউজ করতে চাই যেটা লং লাস্টিং হবে, কোনো স্কিনের প্রবলেম হবে না। তো সেই রকম, তো সেই হিসেবে আমি একটা পারফিউম বেছে নিয়েছি, মামাআর্থের ইনটু দি ওয়েবস মেড সেফ মেন ইউডি পারফিউম অ্যান্ড লং লাস্টিং। আর এর সাথে নিয়েছি আরো একটা পারফিউম, সেটা হচ্ছে গিয়ে মামাআর্থের ইনটু দি উডস মেড সেফ ইউডি পারফিউম। তো কোথাও যদি যাওয়া হয়, তো সেখানে সকালবেলা দিলে অন্তত বাড়ি আসা পর্যন্ত তার স্মেলটা থাকা উচিত। তো সেটাই একদম পারফেক্ট। এই পারফিউমটা সকালে ইউজ করে সারা দিন ঘুরে যখন বাড়ি ফিরবে, তখন ওই স্মেলটা একদম ফ্রেশ একটা ফিল দেবে তোমাকে। মেড সেফ, ন্যাচারাল প্রোডাক্ট, কোনো ভয়ের কারণ নেই। মামাআর্থের প্রতিটা পারফিউম প্রতিটা মানুষের পছন্দ হবে, কোনো উগ্রতা নেই, একদম নর্মাল, একদম ন্যাচারাল একটা সেন্ট। তো এইরকমই একটা সেন্ট, আর লংজিভিটির কোনো কথাই হবে না, সারা দিনটা ফ্রেশ একটা ফিল দেবে তোমাকে। অবশ্যই এটা নিয়ে নিতে পারো মামাআর্থের ওয়েবসাইট থেকে। মামাআর্থ অ্যাপ, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এই প্রত্যেকটা অনলাইন স্টোরে পেয়ে যাবে। তাছাড়াও অফলাইন স্টোরেও পাওয়া যায়। আর মামাআর্থের প্রত্যেকটা অর্ডারের ওপর বেস করে কিন্তু একটা করে গাছ লাগায়, আর সেই গাছের লোকেশন এবং ফটো সহ তোমার সঙ্গে শেয়ার করবে। তবে মামাআর্থের ওয়েবসাইট থেকে তোমরা যদি প্রোডাক্টটা কেনো, আমার কুপন কোড দেখতে পাচ্ছ, এটা অবশ্যই ইউজ করো, 20% অফ পেয়ে যাবে। আর এসব ছাড়াও মামাআর্থ একটা অফিসিয়ালি অ্যাপ লঞ্চ করেছে, যেখানে তোমরা আর্লি অ্যাক্সেস পেয়ে যাবে খুব সহজে এক্সট্রা ডিসকাউন্টের সাথে সেল করবার জন্য। তো মামাআর্থের এই লং লাস্টিং পারফিউমটা যদি তোমরা নিতে চাও, অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে নিয়ে নিতে পারো। আর বাই করবার সময় কিন্তু অবশ্যই আমার কুপন কোড ইউজ করতে ভুলো না, 20% অফ পেয়ে যাবে। তো নিয়ে এসছে আজকে সকালবেলায় মা বাগান থেকে একটা মোচা।
মাঠে হাঁটতে হাঁটতে গেলাম, দেখি কলা পড়েছে নাকি, দেখতে গিয়ে হুম। দেখি মোচা হয়ে গেছে। তারপরে মোচাটা নিয়ে যাই, নিয়ে তো রান্না করি। মোচার তরকারি হবে আজকে। আজকে ভেবেছি মুসুর ডাল দিয়ে রান্না করবো। মোচা আমার ওই কাকি শাশুড়ি সে মোচা দিয়ে ডাল দিয়ে রান্না করে, খুব ভালো লাগে বলে খেতে। তাই একদিন ট্রাই করে দেখবো, আর তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাটা। আচ্ছা, ওই ঠাকুমা হ্যাঁ, খাতে বলে ভালো লাগে খেতে। বেশি জল জ্বালা শুকনো শুকনো করে রান্না করতে হবে। দেখা যাক তাহলে আজকে নতুন কিছু ট্রাই করা যাক। মোচার ঘন্ট তো আমরা খাই। হ্যাঁ, মোচার ঘন্ট, মোচার বড়া, এগুলো তো খাওয়াই যায়। বড়াও তো বানাতে হবে, হ্যাঁ। বড়া, হ্যাঁ বড়া, বড়া খুব ভালো লাগে মোচার বড়া। বেসন বেসন দিয়ে মেখে বড়া খুব এগুলো সব মোচা হয়েছে। একটা মোচা, বড় মোচা একটা কাটলে অনেকগুলোই হয়, যেটা রান্না করলে এক মানে মানে খাওয়াটা একটু টাফ হয়ে যায়। তো নানান পদ করলে আবার খাওয়া যায়। বড়া করবে একটু, তারপর ঘন্ট একটু, এরকম করলে হয়। তো ঘন্ট যেহেতু, ঘন্ট করবা নাকি শুধু ডালই দেবা? হ্যাঁ, শুধু ডাল আর কয়েকটা বড়া, ব্যাস। তো মা এখানে রান্না বান্না করছে। এই যে মোচাগুলো এত বড় বড় করে কেটেছে কেন? ডালে তো তো মোচার ডাল রান্না করা হবে। তো রেসিপিটা মা তোমাদেরকে শেয়ার করবে বলে আমাকে দুরান্ত ডেকে পাঠালো। কি বললো? দুরান্ত কোথায়? কড়াই গরম করে নিয়েছে, দিয়ে দিচ্ছে তেল, আর এর মধ্যে হবে এবার মোচার ডাল সোমবার দিতে। এই যে তোমার তেজপাতার, শুকনো লঙ্কা, গোটা জিরে। এখানে হচ্ছে ডাল সিদ্ধ করে রেখে দিয়েছে। কি ডাল এটা? মুসুরির ডাল সিদ্ধ করে রেখে দিয়েছে। আর এই মোচা সিদ্ধ করে রেখে দিয়েছে। এই মোচাটা দেবো ডালে বড়ার জন্য, আর এটা হচ্ছে ডালের জন্য। পুরোটাই এতটাই। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরা। সোমবারে জিরে, বাপরে কি জোরে জোরে ফুটছে। একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ সাদা সাদা করে ভেজে নিয়েছে, লাল লাল করে নয়, ঠিক আছে। তো এর মধ্যে যাবে এবার মোচা, মোচা সিদ্ধ করে রাখা মোচা। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। বাড়িতে যে ঠাকুমা আসে সেই ঠাকুমার রেসিপি কিন্তু আজকে এটা, ঠিক আছে। ওই ঠাকুমার কাছ থেকে মা শিখেছে, আর শিখে সেটাই ট্রাই করছে আজকে। তো আমরাও খেয়ে দেখবো কেমন লাগে। এটা আমরা কখনো খাইনি, ঠাকুমার স্পেশাল রেসিপি। মুসুরির ডাল দিয়ে মোচা, না মোচা দিয়ে মুসুরির ডাল, সরি। তো সেদ্ধ ডালটা মা হাতে নিয়ে এসে এটাতে এবার দিয়ে দেবে এর মধ্যে। মোচাটা বেশ ভালো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ডাল, মুসুর ডাল। তো চিনিটা দিতে, চিনি দিতে আমার তো নিয়ম আছে, সব কিছুর মধ্যে একটু চিনি না দিলে আবার tasty চিনি? খাওয়াটা হয় না, টেস্টি হয় না। তো চিনিও আবার কিছুটা দিতে হয় বলছে, আবার বলে বেশি হলে ভাল লাগে না, আর চিনি না দিলেও আবার হয় না। টেস্টটা দারুণ হয়। মোচার বড়া বানানো ব্যাটারটা রেডি করে নিই। মোচার ডালটা দেখতে তো বেশ ভালোই লাগছে, এখনো ফোটেনি। তো একটু কষা কষা টাইপেরই হবে, একটু ঝোলঝোল কম হবে। সিদ্ধ করা মোচার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। টেস্টটা হয় চপের মতো। মোচার ঘন্ট কিন্তু, এই মোচার বড়াগুলো কিন্তু চপের মতনই লাগে খেতে। দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। কিষানো খাবে, তাই জন্য ঝাল অল্প অল্প দিচ্ছি। আমি লঙ্কা ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ, পরিমাণ মতো লবণ, বেসন, চালের গুঁড়ো, এখন এগুলো দিয়ে মাখিয়ে নেব। আর একটু
শুরু। আমরা একটু চিনিও দিয়ে দিয়েছি, তোমাদের দেখাই দিই। গোপনে টেস্টি টেস্টি হবে, তোমরা বুঝতেও পারবে না কি দিয়েছি, গোপন রহস্য এগুলো। আগে যেরকম ছিল এগুলো লাগানো যেত না, দেয়ালে লাগাবো। তো বাবু করছে, বাবুর ঘরে এই অবস্থা, তো কিছু না কিছু করতেই থাকে সবসময়। কিষাণুর বই টই এখানেই, তো ঠাকুরের ছবি ঘরে টানানোর জন্য কিছু কাজ রয়েছে যেগুলো করছে। আমরা সবসময় যার নিজেদের কাজে ব্যস্ত থাকি, কিছু না কিছু আর চলতেই থাকে আর কি। তো এখানে ডাল তো আমাদের মায়ের কমপ্লিট হয়ে গেছে, আমাদের না, মার রান্না হয়ে গেছে। এবার বড়াটা বানাচ্ছে, স্পেশাল বড়া, যেটা আমি খুব ভালো খাই। মানে কি, রান্না হতে হতেই টেস্ট না করা পর্যন্ত শান্তি হয় না। এতটা রান্না করতে করতেই টেস্ট করে, এত ভালো লাগে বড়া, লুচি, এইসব জিনিসগুলো না। তারপরে মাংস, খাসির মাংস যখন কষানো হয়, এই সব জিনিসগুলো মানে রান্না হওয়া পর্যন্ত না ওয়েট করা যায় না। তো রান্না হওয়ার আগেই একটু টেস্ট করার ব্যাপার থাকে। কালকে প্রসাদ নেওয়া না তো, মিষ্টি জিনিস একটা নেওয়া। এই দেখো, মুরগির মাংস একদম লাল লাল ঝোল, মাছ, আর এই যে হচ্ছে ডালটা। এরকম সুন্দর সুন্দর রান্না হলে না আমার বোনেরা, আমার দিদিরা দেখে খুব মজা পায়। আর সেই কারণে আমার তাদের নাম করে একটু ধরে ধরে খেতে হয়। তারা দূরেতে রয়েছে তো, সেই জন্য তাদের নাম করে করে খেতে হয়। আমি তো আর দিয়ে আসতে পারি না, সেই কারণে। টিভি বন্ধ করে আসো, আর নাহলে খেতে হবে না। তোমারটা তোমাকে জামা কাপড় তুলতে কে বললো? ঠাম্মি বলেছে? ওরে বাবা, কত দায়িত্ব বাবা। এই ঠাম্মি জামা কাপড় নিতে বলেছে, অবস্থা দেখো। নেখে আসো, নেখে আসো। এটা এত সব নিতে পারবা নাকি তুমি একসাথে? ওরে বাবা বাবা, কি কত কি দায়িত্ব বাবা, কিষাণু মিত্রর। আরে বাবার এসে গেছে, ইয়া এই যা। ঠাম্মির শাড়িটা কখন নেবা তাহলে? ওই বাবা, ঠাম্মির শাড়ি নিতে এসেছে রে। মাঝখান দিকে টানো, মাঝখান থেকে টানো। হ্যাঁ, মাঝখান দিয়ে টানো, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, ওইটা ধরে টান তো। হ্যাঁ, এখানে ধরে টান দাও। হ্যাঁ, টান দাও। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো, এই তো হয়ে গেছে। পড়ে গেছে এবার। না না না, ই নোংরা লেগে গেল, নোংরা লেগে গেল। ঠিক আছে, ঠিক আছে, ওই পেছন দিয়ে নোংরা লেগে গেল, পেছন দিয়ে। ঠিক আছে। তো আমাদের সন্ধ্যাবেলা এই যে কিষাণুর একটু বই পড়তে বসেছে, আর এই যে কাকু এসছে আমাদের চাল দিয়ে আর কি। চাল বাড়তি হয়ে গেছে, তো কাকুকে ফোন করেছি, এসে দিয়ে গেল। পড়াশোনা এরকমই, খেলা একদিকে, পড়া একদিকে, এরকমই চলে আর কি।
মিস্ত্রির জন্য অনেক ওয়েট করেছি, আর নয়, এনাফ। তো সেটা মানে কী নিয়ে বলছি সেটাও এখনো বলিনি তোমাদেরকে। অ্যাকচুয়ালি আমাদের যে ঝাড়টা এনেছি আমি, কাচের ঝাড়, এখানে এই যে বসার জায়গায় যে এখানটায় লাগাবো বলে, তো সেই ঝাড়টা মিস্ত্রিকে ফোন করেছি যে ঝাড়বাতিগুলো লাগিয়ে দিয়ে যাও, তো সে আর আসছে না। তো ওদের আশায় বসে থাকলে হবে না, আমি তো একটু কিছু হলেও জানি, বাবুও কিছু হলে জানে, তো আমরা নিজেরাই ভাবছি এটাকে একটু চেষ্টা করি কিছু করে লাগানো যায় কি। তো সেই চেষ্টাই জন্যই যে এখানে এসে দাঁড়িয়েছি, আর মানে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এত সুন্দর একটা ঝাড়বাতি কিনে নিয়ে গেছি আর এখানটা ফাঁকা পড়ে রয়েছে, তো ভালো কষ্ট তো লাগে না। তো যাই হোক, এবার চেষ্টা করি একটু। তো ঝাড়বাতি থেকে এটা খুলে নিয়ে এসছে, এটা লাগাতে হবে আগে। আর এদিকে এই এর মধ্যে জল ভর্তি, কত জল ঢেলেছে, বাপ রে! বোতলের জল সব ঢেলেছে এর মধ্যে। আসলে ও একদিন দেখেছে এটা, এই বোতলটা করে জল এর ভেতরে রেখে দিয়েছিলাম মাঝে মধ্যে একটা জল ঢালার জন্য, যাতে করে মনে থাকে সবসময়। তো সেই সুবিধাটা দেখেছে কিষাণ, দেখে ওনার যখন ইচ্ছে তখন এসে ঢেলে দেয় জল। এমন ঢালা ঢেলেছে এটা পুরো ভর্তি হয়ে গেছে। আসলে টপটা একটু পাংচার আছে, তো জল ঢাললে এটার মধ্যে এসে পড়ে সব। তো এমন ইয়ে করেছে এটা পুরো ভর্তি হয়ে গেছে। না না, পড়বে কোথায়, এই দুই পাশে আটকে গেছে। না না, দুটো চেয়ার হবে না। তো সুর একটার উপর দেওয়া হলো, চেয়ারের উপরে রিস্ক হয়ে যাচ্ছে, তো ওপরে এবার কাজ। লাগাই লাগিয়ে দিয়েছি ঝাড়বাতি, আর দেখতেই পাচ্ছ লাইটিং হচ্ছে। তো এরকমই একটা মানে নানান রকমের লাইট আছে এর মধ্যে। তো চলো দেখো ঝাড়বাতিটা দেখো। এই হচ্ছে ঝাড়বাতিটা, নানান কালার হচ্ছে, এক একবার এক এক রকম হচ্ছে। আবার এটাকে বন্ধ করে চালিয়ে দিলে এরকম হবে, এক একবার এক এক রকম হবে, এটা জ্বলেই থাকবে। এবার এক একবার এক রকম হবে আর কি। যাই হোক, ফোনে ভালো বোঝা যাবে না, কারণ লাইটটা খুব ইয়ে করছে। ওই লাইটটা এখন ব্লু কালারই ওর জ্বলবে, ব্লু কালার এত পছন্দ, ব্লু কালার ছাড়া আর কিচ্ছু জ্বালাবে না এখন। ওই যে ব্লু কালারের তলায় বসে থাকলো, হ্যাঁ ব্লু কালারের ওইখানটাই বসে থাকবো সারাদিন রাত, আর ওই ব্লু কালারের দিকে তাকিয়ে থাকবো, ঠিক আছে? আরে লাইট মানে পেয়েছে আজকে, হ্যাঁ করে নাও লাফালাফি করে নাও। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হচ্ছে, হ্যাঁ বুঝতে পারছি চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। হ্যাঁ বাপরে, ইয়ে করে ওটা লাগিয়ে
একটু রেস্ট করে জামাটা টি শার্টটা চেঞ্জ করলাম, দেখো আবার ভিজে গেছে, এত গরম লাগছে। তো ঘর বাড়ি সাজানোর কাজ একদম চলছে ফুল দমে। তো যে ঝাড়বাতিগুলো নিয়ে এসেছি তার মধ্যে একটা লাগিয়েছি, আরো রয়েছে দুটো, তো সেগুলো লাগাতে হবে। আমার ঘরের উপরে একটা লাগাতে হবে, আর উপরে বসার জায়গায় একটা লাগাতে হবে। তো সবকটা আস্তে আস্তে করে নেবো, নিজেরাই করে নেবো, ওটা চাপের নেই কিছু। আমার ঘরে লাগানোটা একটু চাপ হবে, কারণ এই উপরে আবার এই সিলিং ফ্যানের জন্য রড বের করা রয়েছে, ওখানে ওটা রডটাকে আবার কাটতে হবে, এটা হচ্ছে মুশকিল। জীবনটা তো আর এইভাবে কাটবে না, জীবনের মোড়টা এবার ঘোরাতে হবে। তো আসছে দিন খুব তাড়াতাড়ি, কালকে যাচ্ছি আমি একটা জায়গায়। তো আমার তোমাদের লাইভেও বলেছি, আমার কিছু আর্জেন্ট কাজ করতে হবে, কারণ কিছু নতুন কিছু ভেবেছি, লাইফের কিছু চেঞ্জেস আসছে। তো সেই কারণে চিন্তা ভাবনা চলছে। আর হ্যাঁ, বড় কিছু, এবার কিছু বড়, চারিদিকে কন্ট্রোভার্সি এই সব নিয়ে আর পারছি না, এবার একটু শান্তি চাই, তো লাইফটাকে সেট করতে চাই। এসব হাঁপিয়ে উঠেছি, যেখানে গেলে আমি শান্তি পাবো, আমার লাইফটা সেট হবে, আমার ফ্যামিলিটা সুস্থ হবে, এই কন্ট্রোভার্সির হাত থেকে আমি বাঁচবো, সেই রকম একটা কিছু ভাবছি। যাই হোক, আর বেশি কিছু না বলে ব্লগটা এখানে স্টপ করছি। আর কালকের ব্লগের জন্য ওয়েট করো, অবশ্যই ওয়েট করো, কিছু নতুন আসছে তোমাদের জন্য।